নমস্কার বন্ধুরা, প্রিয় কল্যাণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি প্রেশার কুকারে খুব তাড়াতাড়ি ঘুগনি বানালাম। তো কী করে বানালাম দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমি কিছু মশলা ভেজে নিয়েছি সাজিরে 1 চামচ, ধনে নিলাম গোটা 1 চামচ, আর নিলাম লঙ্কা 2টো, এলাচ, দারুচিনি আর সাদা গোলমরিচ। তো এটা আমি শুকনো খোলায় ভেজে নেব। একটু ঢিমে আছে, এটা আমি হালকা করে ভেজে নেব। তো ভাজাটা আমার হয়ে এসছে, আমি নামিয়ে নিয়েছি। এবার আমি মশলার জন্য নিয়ে নেব আদা কুচি, নিচ্ছি কাজু কিছু, আর নেব চারমগজ 1.5 চামচ মতো। তো এটা আমি বেটে নেব। আর নিয়ে নিচ্ছি টক দই 3 চামচ মতো, আর নিচ্ছি টমেটো সস 1.5 চামচ, আর নিচ্ছি নারকেল কুচানো অল্প। তো এগুলো আমি সব বেটে নেব আর এটা গুঁড়িয়ে নেব। টক দইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো 2 চামচ, আর দেব হলুদ গুঁড়ো। তো বেশ ভালো করে এটা আমি ফেটিয়ে নেব। তো আমার একদম রেডি হয়ে গেল। তো আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিলাম বাটার একটু বেশি পরিমাণে, আর ওর মধ্যে দিয়ে দিলাম নারকেল কুচানোগুলো, একটু ভেজে নেব। খুব সুন্দর টেস্ট হবে এবং খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। ফোড়নে আমি কিছুই দিলাম না। দইয়ের পেস্টটা দিয়ে দিলাম প্রথমেই। তো মটর কড়াই আমি রাত্রে ভিজে রেখেছিলাম। তো এর মধ্যে আমি চারমগজ বাটা, কাজু বাটা, আদা বাটাটাও দিয়ে দিলাম। একটু বেশ কষা কষা হয়ে যাচ্ছে, এর মধ্যে এবার আমি দেব ভাজা মশলা গুঁড়োটা দিয়ে দিলাম, হালকা জল দিয়ে দিলাম, আর দিয়ে দেব টমেটো সসটা। তো বেশ ভালোভাবে আমি আবারও কষে নেব। মশলা থেকে সুন্দর তেল ছেড়ে এসেছে। তো মশলাটা আমার কষা হয়ে গেছে অনেকটাই। তো এর মধ্যে এবার আমি দিয়ে দেব কড়াইগুলো কিন্তু আমি সেদ্ধ করিনি, ভেজানোই ছিল। এইভাবে আপনারা রান্না করবেন, দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যায়, কোনো ঝামেলা ছাড়াই। তো কড়াইগুলোর সাথে আমি একটু ভালোভাবে মশলাটা মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব অল্প চিনিটা আমি গুঁড়িয়ে রেখেছি, দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো জল দিলাম। প্রেশার কুকারে যতটা জল দেব ততটাই থেকে যায়, হিসেব করে জলটা একটু দিতে হবে। তো আমি আরেকটু জল দেব। তো জলটা আমি দিয়ে দিলাম। তো আমি 7 থেকে 8টা সিটি দেব। তো প্রেশার কুকার আমি বন্ধ করে দিলাম। তো আমার রান্নাটা হয়ে গেছে। তো দেখুন এরকম রান্নাটা হবে, খুব সুন্দর টেস্টফুল একটা রান্না এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আপনারা এইভাবে রান্না করবেন, কোনো ঝামেলা ছাড়াই খুব তাড়াতাড়ি হয়ে যাবে।